সামনেই জন্মাষ্টমী স্পেশাল গোপালের ননি আজকে আমি বাড়িতেই বানিয়ে দেখাবো। কি করে ভেজাল মুক্ত ননি আপনারা বাড়িতে তৈরি করবেন আর সংরক্ষণ কিভাবে করবেন সবটাই আপনাদেরকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কির রেসিপিতে নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত। ননি তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা নিতে হবে দুধ। আমি এখানে ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ফুল ফ্যাট ক্রিম দুধ নেওয়ার জন্য। আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি, এটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আগেকার দিনে ননি তোলা হতো কাঁচা দুধ দিয়েই, কিন্তু এখানে আমরা তো সবসময় খাঁটি দুধটা পাই না, জল মেশানো থাকে, তাই জন্য আজকে আমি জাল দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। দুধটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন হালকা হালকা বাটার উপরে দেখা যাচ্ছে। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে যতটা ইচ্ছা নিতে পারেন। আমি এখানে 1 লিটার দুধকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। এখানে একটা টিপস আছে বন্ধুরা, দুধের উপরে সর বসতে দেবেন না, বা যে পাত্রে দুধটা জাল দেবেন তার নিচেও দুধটাকে বসে যেতে দেবেন না। ধৈর্য ধরে সময় নিয়ে এই দুধটা জাল করে নিতে হবে। এখানে আমার দুধটা জাল হয়ে গেছে, আমি 1 লিটার দুধকে 1/2 লিটার করে নিয়েছি, আর জাল দেবো না। দেখুন বন্ধুরা, এখনও গরম আছে, উপরে কত সুন্দর হলুদ একটা সর পড়েছে। এই পর্যায়ে সর পড়লে কোনো অসুবিধা নেই, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন, এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, তাহলে দুধটা ঠান্ডা হয়ে যাবে আর খুব সুন্দর হবে। খুব সহজভাবে কম সময়ে ননি তোলার জন্য আজকে আমি ব্যবহার করছি ইলেকট্রিক ব্লেন্ডার। আপনাদের যাদের কাছে ইলেকট্রিক ব্লেন্ডার নেই, বা আপনারা গরুর দুধও পাচ্ছেন না, তাহলে কি আপনারা ননি তৈরি করতে পারবেন না? যদি আপনারা এগুলো জানতে চান যে ইলেকট্রিক ব্লেন্ডার ছাড়া বা গরুর দুধ ছাড়াও কী করে ননি তোলা যায়, সেটা আপনারা জানতে ইচ্ছুক থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব জন্মাষ্টমীর আগেই আপনাদেরকে ওই ভিডিওটা দেওয়ার। যারা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে ননি তুলবেন তারা স্পিডটাকে প্রথমেই হাইতে দিয়ে দেবেন না, প্রথমে লোতে দিয়ে রাখবেন। লোতে দিয়ে করতে করতে তারপরে আস্তে আস্তে আপনারা হাইতে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু ননি উঠতে শুরু করে দিয়েছে। তবে এতটা দুধে আমি এইটুকুনি ননি নেব। আমি এখানে একটা টিপস অ্যাপ্লাই করব। দুধের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। এই বরফটা দিলে দুধটা ঠান্ডাও হয়ে যাবে, আর দুধের মধ্যে যতটা ফ্যাট থাকবে সেগুলো ননি হয়ে উপরে উঠে আসবে। তবে এখানে যার দুধের যেরকম কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী ননিটা আপনারা পাবেন। যাদের দুধের ফ্যাট বেশি বা খাঁটি গরুর দুধ বা মোষের দুধ পাচ্ছেন, তারা কিন্তু এর থেকে ননিটা একটু বেশিই পাবেন। আমার এখানে যতটুকু ননি উঠেছে আমি পুরোটা তুলে নেব, না হলে এটা আবার গলে যেতে পারে। একটা বাটিতে আমি 2 টুকরো বরফ নিয়ে নিয়েছি। হয়তো বরফটা সাদা বাটি হওয়ার জন্য দেখা যাচ্ছে না, তাতে অল্প একটু জল দিয়ে দিলাম। এরকম বরফ জলের ওপরে যদি ননিগুলো রাখা যায় তাহলে খুব সুন্দরভাবে জমে যাবে, না হলে এটা একটু গলে যেতে পারে। দুধ থেকে ননিগুলো একটা চামচের সাহায্যে তুলে বরফ জলের উপরে দিয়ে দেব। বন্ধুরা জানেন তো, গোপাল কিন্তু ননি খেতে খুব পছন্দ করে, তাই গোপালের আর এক নাম ননি গোপাল। আর এই জন্মাষ্টমীতে যদি ননি না দেওয়া হয় তাহলে কিন্তু পুজোটা যেন অসম্পূর্ণ থেকে যায়। আর আমরা যদি বাজার থেকে ননি কিনি সেটাও ভেজাল হতে পারে। আর নিজে হাতে বানিয়ে গোপালকে পুজোয় নিবেদন করার আনন্দটাই আলাদা। আমি আরও একবার ব্লেন্ডার চালিয়ে দেখব ননি ওঠে কিনা। যতটা দূর থেকে ননি তুলে নেওয়া যায় ততটাই ভালো। এইভাবে বারবার চালিয়ে ননি তুলে নেব, আবার চালাবো। যতটা তোলা যায় ততটাই ননি তুলে নেব। কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। কোনো ভালো জিনিস দেখতে গেলে বা শিখতে গেলে স্কিপ করে দেখলে কিন্তু শেখা যায় না। আর আজকে যেটা শেখাচ্ছি সেটা সম্পূর্ণ গোপালেরই জন্য। আমার মতন কারা কারা এবারে জন্মাষ্টমীতে ননি নিজে হাতে বানিয়ে গোপালকে নিবেদন করবেন, কমেন্টসে জানাবেন। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব ননিটা তুলে নিয়েছি, আর ননিটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। একটা
একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ননি উঠেছে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আপনারা দেখে বলুন যে ননিটা সত্যিই সুন্দর হয়েছে কিনা। যারা জন্মাষ্টমীর দিনেই বানাবেন তারা এইভাবেই গোপালকে নিবেদন করতে পারেন। আর যারা মনে করবেন একটু সংরক্ষণ করে রাখবেন বা আগের 2 দিন আগে থেকে বানিয়ে রেখে দেবেন, তাদের জন্য আমি আরও একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এখানে বরফ গলা জল বা ফ্রিজের ঠান্ডা জল নেবেন, তার মধ্যে পুরো ননিটাই ঢেলে দেবেন। দেওয়ার পরে আপনাদের মনে হতে পারে যে গুলে যাচ্ছে বা এতক্ষণ ধরে যে কষ্টটা করলাম কিছুই পেলাম না, তখন আপনারা কি করবেন 2 থেকে 3 টুকরো বরফ জলের মধ্যে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বরফ গলা জলের মধ্যে দিয়েই করে দেখাচ্ছি, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ননি উঠেছে। এটা আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে এই পর্যায়ে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। এটাকে 2 থেকে 3 বার ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আরও একটু জল নিয়ে নিয়েছি, তাতে বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। জলটা ঠান্ডা হয়ে যাবে। এবার আমি সেই ননিটাকে আবার ওই বরফ গলা জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা আজকের এই ননি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন। আর কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু যে আপনাদের কতটা ভালো লাগলো। আর অন্য কোনো উপায়ে ননি তোলা যায় কি না যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্টসে জানাবেন। আমি জন্মাষ্টমীর আগে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। নতুন বন্ধুদের বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা আমার এই জার্নি শুরু থেকেই আছেন, এখনও পর্যন্ত আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ছাঁকনিতে তুলে নিলাম, যতটুকু এই ননির মধ্যে জল থাকবে সবটা বেরিয়ে যাবে। জল পুরোপুরি বেরিয়ে যাওয়ার পরে এরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে আপনারা ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। জন্মাষ্টমীর দিনকে বের করে গোপালকে নিবেদনও করতে পারবেন। আর আপনার বাড়িতে যদি খুদে বাচ্চা থাকে তাহলে দেখুন সে কতটা আনন্দ পায়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।